চলুন বন্ধুরা জেনে আসা যাক লাভা সম্পর্কে। হঠাৎ করেই যেন দুঃস্বপ্নের মাঝে ডুবে যাচ্ছে রৌদ্র উজ্জ্বল এই শহরটি। উজ্জ্বল লাল কালো আগুনের স্রোত ধেয়ে আসছে শহরের দিকে, যেন কোনো অজানা শক্তির মুহূর্ত ভেঙে পড়ছে শহরের প্রতিটি রাস্তা ঘরে। লাভা একটি অতি ক্ষমতাধর অগ্নিশিখা। অগ্নিগিরির এই আগ্নেয়স্বর শুধু প্রকৃতির এক মহাবিপর্যয় নয়, বরাবর এক গভীর রহস্য যা মানুষকে প্রতি মুহূর্তে চমক দেয়। লাভা হলো অগ্নিগিরির অভ্যন্তর থেকে নির্গত তপ্ত তরল শিখা। মাটির নিচে অতি উচ্চ তাপমাত্রা এবং চাপের ফলে গলিত শিখা বিভিন্ন প্রাকৃতিক কারণে যখন ভূপৃষ্ঠে উঠে আসে তখন আমরা তাকে লাভা হিসাবে জানি। লাভা এতই ভয়ঙ্কর যে এর তাপমাত্রা 700 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। যা তাৎক্ষণিকভাবে গলিয়ে দিতে পারে যে কোনো জিনিসকে। লাভা মূলত পৃথিবীর টেকটনিক প্লেট নড়াচড়ার ফলে এমন লাভা হিসাবে সৃষ্টি হয়। যখন দুটি প্লেট একে অপরের সাথে সংঘর্ষ করে বা একে অপরের উপর উঠে আসে, তখন পৃথিবীর অভ্যন্তরে তপ্ত ম্যাগমা উপরে উঠে আসে এবং লাভা হিসাবে নির্গত হয়। এছাড়াও ভূমিকম্প এবং অগ্নিগিরির ভৌগোলিক অবস্থানের কারণেও লাভা উদ্গলিত হতে পারে। লাভা উদ্গীরণ এক ধরনের প্রাকৃতিক মহাবিপর্যয় যা মানব জীবনে ও সম্পদের উপর ধ্বংসের প্রভাব ফেলে। উচ্চ তাপমাত্রা লাভা প্রবাহিত হয়ে ভূমি, বন, জঙ্গল এবং জনবসতি ধ্বংস করে দেয়। ইন্দোনেশিয়া, আইল্যান্ড, ইটালি, জাপান সহ বিশ্বের বেশ কিছু অঞ্চলে বাসিন্দারা লাভা উদ্গীরণের ঝুঁকির মধ্যে বসবাস করেন।
তবে সাম্প্রতিক বছরগুলিতে লাভা উদগীরণের কারণে ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলি মধ্য কঙ্গো এবং আইল্যান্ড উল্লেখযোগ্য। 2021 সালে কঙ্গো মাউন্টেন লাভা উদগীরণের কারণের ফলে 1000 ঘরবাড়ি ধ্বংস হয়ে এবং 17টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর প্রায় 4 লক্ষ মানুষকে স্থানান্তর করা হয়। লাভা উদগীরণের সবচেয়ে কুখ্যাত উদাহরণ হল ইটালির পাপনগরী ধ্বংস। খ্রিস্টপূর্ব 79 সালে ভেসুভিয়াস আগ্নেয়গিরির উদ্যোগের কারণে পুষ্পনগরী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। হাজার হাজার মানুষ সেই তপ্ত লাভার নিচে চাপা পড়ে মারা যায়। আজও সেই নগরীতে গেলে দেখা যায় কয়টা অসহায় ও নির্ভরভাবে ধ্বংস হয়েছিল সেই সময় আধুনিক নগর পাপয়। লাভা উদগীরণ একদিকে যেমন ভয়ঙ্কর তেমনি রহস্যময়। সৌভাগ্যবশত বাংলাদেশ তথা ভারতবর্ষের উল্লেখযোগ্য সঞ্চয় আগ্নেয়গিরির না থাকায় এই অঞ্চলে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নেই বলেই চলে। লাভা উদগীরণে ঠেকানো সম্ভব না হলেও বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে বর্তমানে আমরা কিছুটা হলেও এই ধ্বংসস্তূপ প্রক্রিয়ার পূর্বাভাস জানা এবং সুরক্ষার ব্যবস্থা নেওয়া সম্ভব। এই আধুনিক যুগে এসে আগুনের এমন স্রোত আমাদের শেখায় প্রকৃতির সামনে আমরা কতটা অসহায়। বন্ধুরা, এই ছিল লাভা নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আল্লাহ হাফিজ।